সুদূর পরিকল্পনা তারা হাতে নিয়েছে। যারা বলেন না সুবহান। এটি বড় একটি সুসংবাদ। এজন্য এই মাদ্রাসার আশেপাশে চেংমারি, এই যে এই পাশের গ্রাম, এই পাশের গ্রামের বাসিন্দা মনে হয় একজন আছেন, আমি ওনাকে খুব ভালো চিনি, কারণ আমি যখন লক্ষ্মীরাটে চাকরি করতাম তখন উনি ওখানে কাঠের দোকান করতেন, তখন থেকে ওনার সাথে আমার চেহারা পরিচয়। তো এই মাদ্রাসায় আপনার সন্তানগুলিকে শুধু আপনার কি বলে শুধু আরবির জন্য না, এখানে আপনি ক্লাস 1-এ ভর্তি করে দিবেন, 7-8 বছরের 6-7 বছরের বাচ্চাটাকে ভর্তি করে দিবেন। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর আমার বাচ্চাটাকে তো আমি আজকে জানুয়ারির 22 তারিখ আমার বাচ্চাটাকে তো আমি প্রাইমারিতে ভর্তি করে দিছি কিংবা কেজিতে ভর্তি করে দিছি, এখন ওখান থেকে আমি কেমনে নিয়ে আসি, কিভাবে আমি আপনার মাদ্রাসায় এখন এনে দেই, এটা আমার জন্য তো বড় কষ্টকর। ভাই, আপনারা যারা কোরআন শরীফ শিখতে পারেননি, আপনাদের মধ্যে অবশ্যই অনুশোচনা আছে কিনা বলেন? যে কোরআন শরীফ শিখতে না পারার যেই যন্ত্রণা, যে আফসোস অবশ্যই আছে। তো এই আফসোস যাতে করে আপনার ছেলে সন্তান, নাতিপতি চতিলতি এদের মধ্যে যাতে করে পরবর্তীতে না হয়, এটার জন্য আপনাকে বড় জিম্মাদারি আদায় করতে হবে, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সেই জায়গা থেকে প্রাইমারিতে যদি আপনার বাচ্চাটাকে আপনি ভর্তি করে থাকেন, ভর্তি হয়ে থাক, পড়বে এখানে, কিন্তু স্কুল থেকে কোনো অংশে কম হবে না ইনশাআল্লাহ। পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারবে, কিন্তু আপনি বাচ্চাটাকে ওই যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষার সময় তারা 3 দিনের ছুটি নিয়ে সেখানে পরীক্ষা দিবে, কিন্তু পড়াটা যাতে করে এখানে পড়ে। এখানে পড়লে বাংলা, অঙ্ক, ইংরেজি এর পাশাপাশি কোরআনকে এই অল্প বয়সে, ছোট্ট বয়সে বিশুদ্ধ করে তেলাওয়াত করার এক যোগ্যতা তার তৈরি হবে, এবং কি সে শেষ বয়স পর্যন্ত এই কোরআনের ঢেকুর নিয়ে সে দুনিয়ার জীবনে বেঁচে থাকবে। কোন নাস্তিকতার ছবল, ইসলাম বিদ্বেষীর সেই আপনার ছবল তাকে আর দেওয়ার সাহস সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা এই মেসেজটা আমার পক্ষ থেকে নেন, কারণ যেদিন মিটিংটা হয়, মিটিংয়ে আমিও ছিলাম, সেখানে এলাকার স্থানীয় কয়েকজন মুসল্লি এসেছিলেন, ভাই বন্ধু এসেছিলেন, তাদের সামনে আমিও বিষয়টা উপস্থাপন করেছিলাম, এটার গুরুত্ব বুঝিয়েছিলাম। তো সেটার আলোকে আজকেও বললাম, এবং কি আজকের মাহফিলের মূল উদ্দেশ্য হলো এটা, যে এটাকে আমরা নতুন উদ্যমে, নতুন আঙ্গিকে, আপডেট ভার্সনে আমরা এই নুরানি প্রতিষ্ঠানটাকে চালু করতে যাচ্ছি। ক্লাস 1 থেকে এটা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা ছেলে সন্তান দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। হাতের ছোঁয়া না থাকুক তাও হবে তো নাকি? জেলা হবে ওইলা দিবার নিয়ত করো, লোকে নিয়ে আয়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবার মনের বাসনা, কামনা আল্লাহ তাআলা যাতে করে পূরণ করে, যেই নতুন উদ্যমে যেই উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগ যাতে করে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে, প্রশিক্ষণ প্রাপ্ত একজন নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত যোগ্য শিক্ষককে আমরা এখানে নির্বাচিত করে কমিটির কাছে, কমিটির মাধ্যমে আমরা এই মাদ্রাসায় নিয়োগ দিয়েছি। ইনশাআল্লাহ আরবির পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি সহ আপনাদের বাচ্চাগুলিকে শিক্ষা দেবে। আপনারা সবাই ছেলে পেলে দিয়ে এই গোরস্থানের কি বলে মাদ্রাসার জন্য আপনারা এই মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন, এবং পরিশেষে এই কবরস্থানবাসী যিনারা কবরবাসী হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন, কারণ এই কবর আমাদের জীবনের সর্বপ্রথম, পরকালীন জীবনের সর্বপ্রথম ঘাঁটি। জোরে বলেন ঠিক কিনা? যিনারা এই কবরের ঘাঁটিতে গেছেন, তাদের এই কবরের ঘাঁটিটা যাতে করে জান্নাতের ঘাঁটি হিসাবে কবুল করে, আমরা যারা যাব আমাদের জন্য যাতে করে জান্নাতের প্রথম ঘাঁটি হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার